হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.3 কোষে দেখি 1.3। ঠিক আছে, কোষে দেখি 1.3 সব প্রশ্নের অঙ্ক। আজকে এটা করে দিই। কোষে দেখি 1.3 সবই প্রশ্নের অঙ্ক। ঠিক আছে, প্রথম অঙ্কটাই করি, বোঝাই একটু। বলছে দুটি, তোমরা কিন্তু অঙ্কগুলো বই থেকে দেখবে, আমি অঙ্কটা টুকছি না, টাইম নষ্ট করে অঙ্কটা টুকার লাভ নেই, বইটা খুলে করবে। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি বলছে অন্তর 3। এটা আমি লিখে রাখি, তোমাদের মুছে দেবো পরে। অন্তরটা বলছে 3 আর বর্গের সমষ্টি বলছে বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি কী কী? এখন সংখ্যা দুটিকে আমি একটা এক্স একটা ওয়াই ধরতে পারি না, কারণ এই প্রশ্নটা হচ্ছে একচল বিশিষ্ট, চল একটাই ধরতে পারবে, মানে এক্স অথবা ওয়াই যে কোনো একটা ধরলে। ঠিক আছে, আমি ধরি সংখ্যাটি এক্স ধরলাম। ঠিক আছে, ধরি একটি সংখ্যা এক্স, একটি, বা ধরি বড় সংখ্যাটি এক্স, একটি না বলো বড়টা বলো, ধরি বড় সংখ্যাটি এক্স। অতএব ছোটটি কত হবে? তার থেকে 3 ছোট হবে, ছোটটি x-3। দুটো সংখ্যার অন্তর 3 তো, তাহলে একটা যদি x হয় একটা x-3, তাহলে তাদের ডিফারেন্স 3 হলো। তাদের বর্গের সমষ্টি শর্তানুসারে এর বর্গ তার সমষ্টি, এর বর্গ প্লাস x-3 এর বর্গ তাদের সমষ্টি, এটা হচ্ছে 117। এবার তোমাকে এক্সের এই দুটো সংখ্যা বার করতে হবে। তো এবার আমি ফর্মুলা চালাই, এক্স স্কোয়ার, এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার a মাইনাস বি মানে 2 ইন্টু এক্স ইন্টু 3, তার মানে 2 3 6x আর 3 স্কোয়ার মানে 9। ঠিক আছে, ইকুয়াল টু 117। আর এক্স স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 117, 117 ওপাশে এন এপাশে নে, ওপাশে 0 করছি। ঠিক আছে, আর 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 117, মাইনাস বড় আছে 108 বড় আছে। এবারে যা মধ্য সহগ বিশ্লেষণের যা নিয়ম, 108কে ভেঙে বিয়োগ করে, এই 2 আর 108 গুণ করে ভেঙে, আচ্ছা 2 কমন নিয়ে নাও, ভালো তো, 2টা কমন নিয়ে নাও। 2 কমন নিলে কী হলো? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এবার 2টাকে হাঁটিয়ে দিলে, সরি, আর এবার 2টা হাঁটিয়ে দিলে কী হলো? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। 54কে ভেঙে বিয়োগ করে 3 আসতে হবে। ঠিক আছে, 54কে ভাঙো তো, এখানে দেখো তো 3 দিয়েই ভাঙো, 3 18 এবং 54, 18 থেকে 3 বিয়োগ করলে 3 হয় না, 3 6 18, 9 থেকে 3 ত্রিক্ষা 9, 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়, তাহলে আমরা সেটাই করব, এক্স স্কোয়ার মাইনাস 9 থেকে 6 বিয়োগ করব, তাহলে 3 হলো মাইনাস 54 ইকুয়াল টু 0। বোঝা গেছে এই পর্যন্ত? এবারে এই লাইনটা এখানে নিয়ে যাচ্ছি, এবারে এটাকে ভেঙে দাও, আর এক্স স্কোয়ার মাইনাস, এ দেখো মাইনাস 9x প্লাস 6x মাইনাস 9x প্লাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। আর এক্স কমন নাও, এই দুটোর মধ্যে এক্স কমন নাও, এই দুটোর মধ্যে এক্স কমন নিলে এক্স মাইনাস 9, এই দুটোর মধ্যে 6 কমন নাও, তাহলে এক্স 6 9 54, এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। আর এক্স মাইনাস 9 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এবার কী এলো? হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0, কারণ দুটি সংখ্যা আমার বর্গের সমষ্টি কখনোই 0 হতে পারে না। তাহলে লিখবে অতএব হয় এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 9 আর এখানে এক্স ইকুয়াল টু মাইনাস 6। ওরা অঙ্কটা কী বলেছিল? দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, এটা তো ঋণাত্মক সংখ্যা বেরিয়েছে, তাহলে এখানে লিখবে ঋণাত্মক
ঋণাত্মক মান অগ্রাহ্য, কারণ এটা ধনাত্মক বলেছে। তাহলে এক্সের মান 9 এলো, অতএব এক্স ইকুয়াল টু 9। অতএব একটি সংখ্যা, অতএব সংখ্যা দুটি, অতএব সংখ্যা দুটি একটা হচ্ছে 9 ও আর একটা হচ্ছে 9 বিয়োগ 3, মানে 9 বিয়োগ 3 বা 6। তাহলে একটা হলো 9, একটা হলো 6। ঠিক আছে, অঙ্কটা অ্যান্সার এখানেই কমপ্লিট হলো। এটা বোঝা গেছে, অঙ্কটা সোজা অঙ্ক ছিল। পরের অঙ্ক আসছি, দেখি কি অঙ্ক করা যায়। দুইয়ের অঙ্কটাই করে দিই। বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, ভূমি উচ্চতার দ্বিগুণ, ভূমি সমান উচ্চতা গুণিত 2, এটা বলেছে। ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। বোঝা গেল, ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে ক্ষেত্রফল দিয়েছে 360 বর্গমিটার, 360 বর্গমিটার। দেখতে কেমন লাগছে, 360 বর্গমিটার। ঠিক আছে, এটা দিয়েছে। এবারে বলছে তোমাকে, বলছে উচ্চতাটা নির্ণয় করো। উচ্চতাটা কত সেটা নির্ণয় করতে বলেছে। ধরি উচ্চতা সমান এক্স, অতএব ভূমি সমান উচ্চতা এক্স গুণিত 2 প্লাস 18, মানে 2x প্লাস 18। অতএব ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু ভূমি কত এসছে 2x প্লাস 18, 2x প্লাস 18 ইন্টু উচ্চতা এক্স। তাহলে কী এলো গুণটুন করে 2x স্কোয়ার প্লাস 18x বাই হাফ। এটা কেটে 2 দিয়ে দুটোই ভাগ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x, 18x, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস 9x। এটা কী বললো ক্ষেত্রফল, আর এটা দিয়ে দিচ্ছে 360। অতএব শর্তানুসারে যা তোমার ক্ষেত্রফল এসছে এক্স স্কোয়ার প্লাস 9x, আর ওদের ওইটা বলছে 360। তাহলে এই দুটো সমান। অতএব এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু 0। বোঝা গেল? এবারে এটাকে মিডল ফ্যাক্টর করে আমাকে এক্সের মানটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এটা মুছে দিচ্ছি এবারে। তাহলে এক্স স্কোয়ার 360কে ভেঙে 9 আনতে হবে, 360কে ভেঙে বিয়োগ করে 9 আনতে হবে। 360কে ভাঙো, 3 120, 300, এটা থেকে এটা বিয়োগ করলে 9 আসে না। 3 40, 120, 40 থেকে 9, 3 থেকে 9 বিয়োগ করলে আসে না। 2 20, ঠিক আছে, 3 থেকে 9 দুগুণে 18 থেকে 20 বিয়োগ করলে আসে না। 2 10, 2 দুগুণে 4 3 12, 3 ভাঙে 36 থেকে 10 বিয়োগ করলে আসছে না। আচ্ছা এমনি যদি হয় 3 দুগুণে 6 দুগুণে বা 3 দুগুণে 6 আসছে না। আবার ভাঙো, 2 5 10। এবার দেখি তো, 3 দুগুণে 6 দুগুণে 12, দুগুণে 24, 5 3 15। হ্যাঁ এই দেখো 5 3 15, আর 3 দুগুণে 6 দুগুণে 12, 3 দুগুণে 6 দুগুণে 12 দুগুণে 24। তাহলে 15 আর 24 যদি বিয়োগ করো তো 9 চলে আসছে তো। তাহলে এখানে 24 মাইনাস 15 লিখবো। ঠিক আছে, 24 মাইনাস 15, তাহলে 24 মাইনাস 15x माइनस 360 इक्वल टू 0, और एक्स स्क्वायर प्लस 24x माइनस 15x माइनस 360 इक्वल टू 0, और एखान থেকে x कमन গেল এই দুটো থেকে, x माइनस x प्लस 24, ওই দুটো থেকে 15 কমন গেল। ঠিক আছে, x प्लस 24 इक्वल टू 0, और x प्लस 24টা কমন নিয়ে নিলে
এগুলো তোমাদের মিডিল ফ্যাক্টর, এগুলো নিশ্চয়ই বোঝানোর প্রয়োজন নেই। এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0, তাহলে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। অতএব হয় এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তোমরা একটা জিনিস লিখতে পারো, অনেকে করবে যে এটা লিখে নিতে পারো, দুটি সংখ্যার গুণফল তখনই শূন্য হবে যদি তাদের মধ্যে একটি অবশ্য একটি শূন্য হয়। এই কথা লিখতে পারো, না লিখলে কি যায় আসে না। তাহলে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0 বা এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কত এলো এখানে? -24, আর এখানে এক্স ইকুয়াল টু 15। অঙ্কটা কি বলেছিল? ধনাত্মক বলেছে দুটি, আচ্ছা উচ্চতা এক্স তো আমি উচ্চতা ধরেছিলাম, উচ্চতা ঋণাত্মক হতে পারে না, উচ্চতা নেগেটিভ হতে পারে না। তাই এক্সের এই মান অগ্রাহ্য। অতএব উচ্চতা 15, এককটা কি দিয়েছিল? মিটার। উচ্চতা 15 মিটার হয়ে গেল অ্যান্সার। এই যে দেখা গেল। পরের অঙ্কটায় আসছি। তিনের অঙ্কটা কি বলেছে দেখি, তিনেরটা করা যায়। একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, আচ্ছা তিনেরটা বলছে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ একটা সংখ্যা ধরি সংখ্যাটি এক্স। দেখো এবার অঙ্কটা বোঝাচ্ছি পড়তে ধরি সংখ্যাটি এক্স। বলছে এই সংখ্যাটার 5 গুণ, এই সংখ্যাটার 5 গুণ মানে 5x, তার বর্গের, এটার বর্গের দ্বিগুণ অপেক্ষা, বর্গের 2 দ্বিগুণ করলাম, দ্বিগুণ অপেক্ষা 3 কম, এইটা বলেছে শর্ত। সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, সংখ্যাটি কত এটা বলেছে। তাহলে হয়ে গেল অঙ্কটা। আর 2x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 5x, না ঘুরিয়ে লিখলাম, আর 2x স্কোয়ার মাইনাস 5x টাইপের শেষে মাঝে আসলো দিয়ে মাইনাস হয়ে গেল, -3 ইকুয়াল টু 0। আর 2x স্কোয়ার মাইনাস 2 3 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, 6 - 1x - 3 ইকুয়াল টু 0। और 2x स्क्वायर -6x प्लस x -3 इक्वल टू 0। और 2x कॉमन नाउ, x -3 प्लस 1 कॉमन नाउ, x -3 इक्वल टू 0। और x -3 कॉमन नाउ, 2x -1 इक्वल टू 0। অতএব হয় x -3 ইকুয়াল টু 0 অথবা 2x - 1 ইকুয়াল টু 0, 2x - 1 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু এখানে এই অনুযায়ী 3 হবে, আর এই অনুযায়ী x ইকুয়াল টু হবে হাফ। তো এখানে কথাটা বলেছিল অখণ্ড সংখ্যা, যেহেতু ইহা অখণ্ড সংখ্যা নয়, তাই এক্সের এই মান অগ্রাহ্য, এক্সের এই মান অগ্রাহ্য। ক্লিয়ার? অতএব নির্ণেয় সংখ্যাটি 3, নির্ণেয় সংখ্যাটি 3। ক্লিয়ার? পরের অঙ্কে আসি দেখি। কোন অঙ্কটা করি এবারে দেখি। ছয়ের অঙ্কটা করি।
দুই অঙ্কের এই অঙ্কের দুই অঙ্কের অঙ্কগুলো খুব আসে। দুই অঙ্কের একটি সংখ্যা, দুই অঙ্কের অঙ্ক মানে কি? দুই অঙ্কের অঙ্ক একটু বুঝিয়ে দিই তোমাদের। মনে করো 25, এটা দুই অঙ্কের সংখ্যা, 2 আর 5 দুটো। তা 2টা হচ্ছে এক্ষেত্রে দশক আর 5টা হচ্ছে একক। তো আমরা এটা কেমন করে পড়তাম ছোটোবেলায়? 2, 10, 5 এমনি বলতাম না? 2, 10, 5, 25 এরকম বলতাম না? তার মানে 2 হচ্ছে 2, 10 মানে দুটো 10 আর তার সঙ্গে 5 যোগ। তার মানে দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ, তার সঙ্গে এককের অঙ্ক যোগ করলে হয় 2 অঙ্কের সংখ্যা। দশকের অঙ্ক, এটা দশকের অঙ্ক, দশকের অঙ্ক 2 দিয়ে গুণ করো, তার সঙ্গে এককের অঙ্ক যোগ করো, সংখ্যাটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা বোঝালাম, এটা তোমাদের ছোটোবেলাকার জিনিস, তাও বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তো বলছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। ধরি এককের ঘরের অঙ্ক x। এবারে শর্তটা কি বলছে? 2 অঙ্কের একসঙ্গে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের থেকে 3 কম। অতএব দশকের অঙ্ক এককের ঘরের অঙ্ক থেকে 3 কম। দেখো আবার পড়ছি অঙ্কটা। 2 অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 3 কম। দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে আমি এককের অঙ্ককে x ধরেছি, তাহলে দশকের অঙ্ক x - 3। ঠিক আছে, সংখ্যাটি থেকে এবার সংখ্যাটি তাহলে সংখ্যাটা কী দাঁড়ালো? অতএব মূল সংখ্যাটি, এই অঙ্কগুলো স্টাইলে এরকম, মূল সংখ্যাটি সমান দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ, তার মানে x - 3 তাকে 10 দিয়ে গুণিত 10 প্লাস দশকের অঙ্কে 10 দ্বিগুণ প্লাস এককের অঙ্ক যোগ, তার মানে কী এলো? 10x - 30 প্লাস x। তার মানে মূল সংখ্যাটি হলো 11x - 30, রাইট? এবারে বলছে অঙ্কটা আবার কি বলেছে? সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, সংখ্যাটা থেকে, এই সংখ্যাটা থেকে, এটা থেকে অঙ্ক দুটোর গুণফল মানে এই দুটোর গুণফল বিয়োগ করলে কি হচ্ছে? বিয়োগফল 15। আচ্ছা, কি বলছে? সংখ্যা মাইনাস অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 15। এটা ওরা বলেছে, শর্তানুসারে লিখে দাও এখানে। সংখ্যা লেখো, সংখ্যা থেকে অঙ্ক দুটির গুণফল, সংখ্যাটা কোনটা? এটা সংখ্যা 11x - 30 মাইনাস অঙ্ক দুটির গুণফল মানে এইটা ইন্টু এইটা, x ইন্টু x - 3 ইকুয়াল টু 15। ঠিক আছে, এটা সমাধান করতে হবে। তাহলে এবার কী এলো? 11x - 30 মাইনাস x² প্লাস 3x ইকুয়াল টু 15। তাহলে কী এলো? 11x প্লাস 3x 14x হলো। 14x - 3 মাইনাস 14x - 30টা পরে দেখছি, 14x - x² মাইনাস 3, হ্যাঁ ঠিক আছে, এখানে -3 থাক, 15টা এদিকে নিয়ে চলে এলাম, ইকুয়াল টু 0 হলো। তাহলে কী হলো? এবারে ওপরে করি, এটা লেখা থাক দশকের ঘন অঙ্ক। মূল সংখ্যাটা তোমার জানা আছে, এখান থেকে লিখি। তাহলে -x² প্লাস 14x আর -30 - 15 -45 ইকুয়াল টু 0। বোঝা গেল? এইবারে মাইনাসটা সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দাও, ওপাশটা মাইনাস দিয়ে গুণ করো। x² - 14x প্লাস 45 ইকুয়াল টু 0। এটা অর লিখলেই হবে। অর x² মাইনাস 45কে ভেঙে 14 আনতে হবে, 9 5 45, 9 প্লাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। और x² माइनस 9x माइनस 5x ना प्लस 45 इक्वल टू 0 और x कॉमन नाउ x माइनस 9 माइनस 5 कॉमन नाउ x माइनस 9 इक्वल टू 0 और x माइनस 9 इंटू x माइनस 5 इक्वल टू 0 হয়েছে। তাহলে x মাইনাস 9 ইন্টু x মাইনাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবারে অঙ্কটাকে
এই পর্যন্ত থাক, মুছে দিয়ে লেখো। অতএব হয়, ওই সংখ্যাটা তোমরা লিখতে পারো যে দুটো সংখ্যার গুণফল 0 তখনই হবে যখন তাদের মধ্যে একটি অন্তত 0 হবে। তাহলে হয় x - 9 = 0 অথবা x - 5 = 0। অতএব x = 9 আর এখানে x = 5। তাহলে x এর মান 9 অথবা 5, ঠিক আছে? x এর মান 9 অথবা 5, যে কোনো একটা হতে পারে। তো বলছে সংখ্যাটির এককের গণ অঙ্ক হিসাব করে লিখি। এককের ঘরের অঙ্কটা, এককের গণ অঙ্ক, অতএব এককের গড়ের অঙ্ক, দ্বিঘাত সমীকরণ দুটো হতেই পারে। এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক 9 অথবা 5 হয়েছে, বোঝা গেল? এবারে আমরা দেখি কোন অঙ্কটা করতে পারি। 9এরটা করি। 9এর অঙ্ক কি বলেছে? খুব ভালো অঙ্ক, অনেকবার পরীক্ষা দিয়েছে অঙ্কটাকে। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যায়। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, কমলে তো বড় কথা, কলমের মূল্য প্রতি ডজনে কত? ধরি প্রতি ডজন কলমের মূল্য x টাকা প্রতি ডজন, মানে অতএব 12টি কলমের মূল্য x টাকা। বলছে প্রতি ডজনে 6 টাকা কমছে, অতএব কমার পর দাম কমার পর 12টি কলমের দাম কত হলো? 12টি কলমের দাম হয় x - 6 টাকা, 6 টাকা কমলে x - 6 টাকা। অতএব সেক্ষেত্রে একটি কলমের দাম কত হচ্ছে? x - 6/12 টাকা। আগে একটি কলমের দাম কত ছিল? 12টি কলমের দাম, তাহলে একটি কলমের দাম পেয়ে যাবো আগে, ঠিক আছে? তো বলছে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যায়। 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে 30 টাকায়, ঠিক আছে? তাহলে আগে 30 টাকায় কটি কলম পাওয়া যাচ্ছিল, এখন 30 টাকায় কটি কলম পাওয়া যাচ্ছে দেখি। এটা হচ্ছে কথা। আগে 30 টাকায়, দেখো, আগে x টাকায় পাওয়া যেত, x টাকায় পাওয়া যেত 12টি কলম। তাহলে 1 টাকায় পাওয়া যেত 12/x কলম। অতএব 30 টাকায় পাওয়া যেত 12/x গুণিত 30, তার মানে 360, 3/36, 360/xটি কলম, এতটি কলম আগে। এখন এবারে অঙ্কটা দেখে নাও, এরপরের অঙ্কটা এটা মুছে করতে হবে, ঠিক আছে? মুছে দিলাম। তাহলে এখন কি হয়েছিল? এখন প্রতি ডজন কলমের দাম 6 টাকা কমেছিল, মানে x - 6 ছিল 1 ডজনের দাম, বা আগে, এখন x - 6 টাকায় পাওয়া যায়, x - 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। অতএব 1 টাকায় পাওয়া যায় 12/x - 6টি কলম। অতএব 30 টাকায় পাওয়া যায় 12/x - 6 × 30 সমান 360/x - 6টি কলম। তাহলে আগে পাচ্ছিলাম এতগুলো কলম, এখন পাচ্ছি এতগুলো কলম, ঠিক আছে? তো বলছে এখন কি বলেছিল? হ্যাঁ, 3টি কলম বেশি পাওয়া যাবে, মানে এখন 3টি কলম, এখন মানে এই কলমটা এটার থেকে 3 বেশি। অতএব শর্তানুসারে এইটা মাইনাস এইটা = 3,
ঠিক আছে, শর্তানুসারে তাহলে এখানে দেখো অতএব শর্তানুসারে, এই অঙ্কটা পরীক্ষা অনেকবার দিয়েছে। শর্তানুসারে 360/x মাইনাস 6 মাইনাস 360/x ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার তুমি 360টা প্রথমে কমন নিয়ে নাও, এটাই বুদ্ধিমানের কাজ। 360 ইন্টু 1/x মাইনাস 6 মাইনাস 1/x ইকুয়াল টু 3। 360টা পাশে ভাগিয়ে দাও, এদিকে ওদিকে ভাগিয়ে দিলে 3/360 হয়ে যাচ্ছে এদিকে। আর এদিকে লসাগু করো x মাইনাস 6 ইন্টু এক্স, তাহলে এখানে x মাইনাস এক্স প্লাস 6 হলো। ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে আর কি এলো, এক্স এক্স কেটে গেল। ঠিক আছে, ওপরে রইল 6, নিচে এক্স স্কোয়ার মাইনাস 6x, এটাই এখানে লিখব। দেখি ওপরে 6, দেখো নিচে এক্স স্কোয়ার মাইনাস 6x, এক্স স্কোয়ার মাইনাস 6x, এখানে হচ্ছে 3/360। 3 দিয়ে কাটাকুটি করো 120। তাহলে কি এলো, 6/x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 1/120। কোনাকুনি গুণ করে নাও, और एक्स सब और দিয়ে যাবে, আমি কিন্তু অর্ডার করে লিখছি না। और एक्स স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 6/12 72 720, और एक्स स्क्वायर माइनस 6x माइनस 720 इक्वल टू 0। ठीक है, और एक्स स्क्वायर माइनस এই 720কে ভেঙে বিয়োগ করে 6 আসতে হবে, সেটা হচ্ছে 30 মাইনাস 24। আমি এত চট করে কেন জানলাম বললাম জানো তো, 3 24 72 720, তাহলে 720 হয়ে যাচ্ছে এটা, আর 30 থেকে 24 বিয়োগ করলে 6 হয়। और एक्स स्क्वायर माइनस 30x प्लस 24x माइनस 720 इक्वल टू 0। ठीक है, এবারে কমনে মিডল ফ্যাক্টর যা নিয়ম তাই করো। এখানে x কমন নিয়ে নিলে এখান থেকে, ঠিক আছে, x কমন নিলে কি পড়ে রইল, x মাইনাস 30, আর ওখান থেকে 24ই কমন নিয়ে নাও, তাহলে x মাইনাস 30 इक्वल टू 0, और x माइनस 30 इंटू एक्स प्लस 24 इक्वल टू 0। তাহলে হয়, অতএব হয় x মাইনাস 30 ইকুয়াল টু 0, অথবা x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে x এর মান 30 আর এখানে x এর মান মাইনাস 24। তাহলে তুমি এবার কি করলে, কলম, তাহলে তাহলে আগে কলমের মূল্য কত ছিল, আগে কলমের মূল্য ছিল x টাকা, তার মানে এটা ঋণাত্মক বলে অগ্রাহ্য লিখে দাও, ঋণাত্মক বলিয়া এই মান অগ্রাহ্য। তো জিজ্ঞেস করেছে কমার পূর্বে প্রতিযোজন কলমের মূল্য কত ছিল, অতএব কমার পূর্বে প্রতিযোজন কলমের মূল্য ছিল 30 টাকা, তাহলে সেটা অ্যান্সার লিখে দাও। ঠিক আছে, অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা, এটাই উত্তর। তাহলে তোমাদের এই প্রশ্নটা খতম করে দিলাম। এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল শূন্য গর্ভের, পরের দিন আমি শূন্য গর্ভের অঙ্কটা করে দিয়ে 1.4 ঢুকবো। ঠিক আছে, কারণ শূন্য গর্ভের অঙ্কটা শেখাতে একটু টাইম লাগবে, জিনিসটা বোঝাতে হবে। শূন্য গর্ভের অঙ্ক মাঝে মাঝে দেয়, না দিলেও তোমাদের ভবিষ্যতে কম্পিটিশান পরীক্ষার জন্য ওটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেই জন্য এটা পরের দিন করে দিয়ে আমি করব। আশা করি তোমাদের অঙ্কগুলো আমি বোঝাতে পারছি। তোমরা যদি ভালো করে অঙ্কগুলো শেখো, এগুলো বুঝতে পারো, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, বুঝতে না পারলেও কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখছি, ধন্যবাদ।